বেরিয়ে পড়েছি চিরবাসার উদ্দেশ্যে। এখন আমরা সূর্যকুণ্ড দর্শন করে তারপরে চিরবাসা 9 কিলোমিটার আমরা ট্রেকিং করবো। এখন আছি আমরা এখানে গঙ্গোত্রীতে আছি। এই যে গঙ্গোত্রী এই যে গঙ্গোত্রীর এই ব্রিজ ক্রস করে আমরা সূর্যকুণ্ডের দিকে যাচ্ছি। সূর্যকুণ্ড ক্রস করে সূর্যকুণ্ড দর্শন করে আমরা চলে যাব চিরবাসা। অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন হচ্ছে তপোবন। তপোবন যাওয়ার জন্য আমরা মধ্যিখানে একদিন চিরবাসা করবো, স্টে করব। তারপরে ভোজবাসাতে 1 নাইট হোল্ড করে, মানে ওই দিনও একদিন রাত্রে থেকে তারপরের দিন আমরা তপোবনের উদ্দেশ্যে রওনা দেব। তো ফেরার পথে আমরা গোমুখ হয়ে ফিরব, তো গোমুখটাও দেখাবো। এই এখানে এখানকার অপরূপ সৌন্দর্য। আমরা এখন সূর্যকুণ্ডের দিকে যাচ্ছি। চলো তোমাদের সকলকে আমি সূর্যকুণ্ড দেখাবো, দেখিয়ে দিক দিয়ে কোথা দিয়ে যাওয়া যায়। আমরা ছিলাম ডে 2। যারা দেখেছো আমার ব্লগ তারা জানতে পারবে। প্লিজ তোমরা ডে 1 ডে 2 সব ব্লগগুলো দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে, জানতে পারবে। কারণ ডে 2তে আমি বলেছিলাম যে আমরা গঙ্গোত্রী দর্শন করছি, কীভাবে দর্শন করছি, কোথায় আছি এবং কত কম চিপে আমরা পেয়েছি রুম, সবটাই আমি বলেছি, ওখানে শেয়ার করেছি। কলকাতা থেকে আমরা নিজেরা বুক করে এসেছি। তোমরা আজকে সেটা ফলো করতে পারো। তোমরা কমেন্ট বক্সে জানাও, তোমাদের কিছু এনকোয়ারি থাকলে সেটা আমাদের জানাও, আমরা তোমাদেরকে অবশ্যই হেল্প করব। এই যে এই ব্রিজটা ক্রস করে আমরা আবার সূর্যকুণ্ড দর্শনের দিকে যাব। সূর্যকুণ্ডটা আমরা দেখব। গত বছর কেদারনাথ করেছিলাম, বাট কেদারনাথে যে ভিড়, যে রাশটা পেয়েছিলাম, এখানে গভর্নমেন্ট সেটা অনেকটাই আটকেছে। একটা ফরেস্ট রেস্ট হাউস দেখতে পাচ্ছি, যে খুব সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের কোল, একটা সাদা বাড়ি, দারুণ লাগছে। দাদাভাই অনেকটা এগিয়ে গেছে, ওরা সকলে এগিয়ে গেছে আমাকে ছেড়ে, কারণ আমি এখানে ভিডিও করতে এতটাই ব্যস্ত, কারণ আমি ওদের সাথে একই রিদিমে এগোতে পারছি না। এটা একটা আশ্রম, ডান্ডি আশ্রম গঙ্গোত্রী। এখান দিয়ে আশ্রমের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি সূর্যকুণ্ডের দিকে, এখনো এগোচ্ছি আমরা, সঙ্গে থাকো। এখানে কীভাবে জলটা পড়ছে, এখানে একটা ক্যানাল তৈরি হয়েছে ওই সাইডে দেখা যাচ্ছে। এই যে ওইখানটা দিয়ে সরুভাবে জলটা চলে গেছে, একটা ক্যানাল তৈরি হয়ে গেছে। আর্ট গ্যালারি দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা আর্ট গ্যালারি। সময় পেলে আমি ফেরার পথে একবার দেখে নেবো ভাবছি, দেখা যাক কী হয়। বাবাই কিন্তু দেখলি মামা, দেখলি কি অপূর্ব, দেখো কি সৃষ্টি, প্রকৃতি, নেচারের কি সৃষ্টি, জল কিভাবে আসছে। দিনের পর দিন এটা হইছে বলো।
যাবো? চলো চলো, দিকে চলো। হয়ে গেল?